উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব। আমি মৌসুমী আক্তারের বড় ছেলে মোহাম্মদ মাহিমুনুল ইসলাম মাহি। আমি মৌসুমী আক্তারের পক্ষ থেকে বলছি। আজ এক বুক কষ্ট আর হাহাকার নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজ থেকে প্রায় 29 দিন আগে 2023 সালের 23শে নভেম্বর আমার বাবা আব্দুল মতিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন সকালে ঝিনাইগাড়ি পুকুরের পাশের ধান ক্ষেত থেকে বাবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। আজ 2.5 বছর হতে চলল, কিন্তু আমরা এখনো বিচার পেলাম না। খুনিরা আজও ধরা পড়েনি, বরং আমরা বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে এখনো ক্লান্ত ও নিঃস্ব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার বাবা বিশালপাড় ইউনিয়ন বিএনপির 74 নম্বর সদস্য ছিলেন। তিনি জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন বলেই কি আজ আমাদের এই দশা? আপনারা জানেন, বাবা খুন হওয়ার মাত্র 8 দিন আগে 2023 সালে 15 নভেম্বর তৎকালীন পুলিশ প্রশাসনে একটি গায়েবী মামলা করেছিল। সেই মামলায় বর্তমান এমপি গোলাম মোহাম্মদ সিরাজ সহ বিএনপির শীর্ষ নেতাদের সাথে আমার বাবাকেও 64 নম্বর আসামি করা হয়েছিল। সেই মামলায় অনেক শীর্ষ নেতৃত্ববৃন্দ থাকলেও ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্য কারো নাম না থাকলেও হয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বাবাকে আসামি করা হয়। বাবা খুন হওয়ার পর আমরা ভেবেছিলাম ন্যায় বিচার পাবো, কিন্তু দীর্ঘ 29 মাসেও পুলিশ খুনিদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। আমাদের অভিযোগগুলো খুব স্পষ্ট। খুনের পর 2.5 বছর পার হলেও পুলিশ কেন একজন খুনিকেও গ্রেপ্তার করতে পারল না? পুলিশ আমার ভাই মিলন রহমানকে বারবার থানায় ডেকে নিয়ে মানসিক চাপ দিচ্ছিল। তারা এই রাজনৈতিক হত্যাকাণ্ডকে মাদক সংক্রান্ত বিরোধ বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, এমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশ আসলে আসল খুনিদের বাঁচাতে এই খুনের ঘটনাকে অন্যদিকে ঘুরাতে চেয়েছে। কাদের ইশারায় আসল খুনিরা আজও ধরাছোঁয়ার বাইরে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি নির্যাতিত মানুষের ভরসা। আপনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন। আপনার দল এবং আপনার কর্মীদের ওপর যে জুলুম বিগত দিনে হয়েছে, আমার বাবাও সেই জুলুমের শিকার ছিলেন। আজ আপনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের শেষ আশ্রয়স্থল। দীর্ঘ 29 মাস ধরে আমরা বাবার খুনের বিচার পাওয়ার জন্য কাঁদছি। আমাদের পরিবার পুলিশে হয়রানি অতিষ্ঠ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি নিজে এই বিষয়টি তদন্তের পর নির্দেশ দিন। আমরা চাই বাবার খুনিরা ধরা পড়ুক এবং তাদের কঠিন শাস্তি হোক। আমাদের মতো একটি সাধারণ কর্মী পরিবারে যেন আপনার শাসনামলে ন্যায় বিচার পায়। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আপনাদের সাথে আমাদের অনুরোধ, আমার বাবার এই বিচারহীনতার খবরটি আপনাদের লেখনীর মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পৌঁছে দিন। এই অসহায় পরিবারটির পাশে আপনারা একটু দাঁড়ান। ধন্যবাদ। মোসাম্মদ মৌসুমী আক্তার।